হিন্দুস্থান মানে বা হিন্দুজ ল্যান্ড মানে হিন্দুরা বেশি সংখ্যায়, তারা যেখানে থাকবে সে তাদেরই জমি। 207 জন এমএলএ যারা, তাদের মধ্য দিয়েই মুসলমানদের ইন্টারেস্টটাও কিন্তু রিফ্লেক্টেড হবে। আপনি একটা আইটেম দেখাতে পারবেন, একটা বিষয় দেখাতে পারবেন যেখানে ভারত সরকার গ্রহণ করেছে, কাজ করছে, যেখানে শুধু হিন্দুর জন্য করছে। হিন্দু প্রধানমন্ত্রী হলেও, হিন্দু 207 জন হিন্দু এমএলএ হলেও কিন্তু কাজটা কিন্তু সবার জন্যই হবে। কসাইখানা যাকে বলে বেআইনিভাবে হয়, পিপি তো যেখানে বন্ধ করে দেবে বলে সরকার বলেছে, বা বেআইনি মাদ্রাসায় যেগুলো আর কি, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। আরএসএস এর ক্ষেত্রেও কিন্তু ওইটাই, তারা কিন্তু চরিত্র গঠন বা সুচরিত্র সম্পন্ন ব্যক্তি মানুষকে তৈরি করে। তারা যদি না থাকে তো রাজনীতিতে তো খারাপ লোকজন চলে আসবে। হিন্দু যদি ইউনাইটেড না হয় তাহলে জেহাদিরা, আমি মুসলমানের কথা বলছি না, যারা আমাদের রাষ্ট্র বিরোধী, সেই জেহাদিদের, এটা খুব সাধারণ মানুষের একটা এরকম ধারণা হয় যে বোধহয় সব হিন্দু হয়ে গেল, পশ্চিমবঙ্গ বোধহয় হিন্দু হয়ে গেল। ব্যাপারটা তা নয়। হিন্দু ল্যান্ড মানে হচ্ছে এখানে হিন্দুর সংখ্যা বেশি। যখন আপনাকে বুঝতে হবে যে দেশভাগ যখন হলো, তার আগের অবস্থাটা বুঝুন, 47, 37, 40-এর ওই সময়টাতে মুসলিম সম্প্রদায়ের নেতারা মুসলিম ল্যান্ড চাইবার জন্য তৈরি হচ্ছে। মুসলমানদের জন্য আলাদা ভূমি চাই। আমার হিন্দুদের, জিন্না বলেছিলেন, হিন্দুদের সঙ্গে আমাদের কিছু মিলবে না, তাদের মিথসগুলো আলাদা, তাদের এপিক্স আলাদা, তাদের নেতা আলাদা, মানে রিলিজিয়ান আলাদা, রিলিজিয়াস ডেটিসগুলো আলাদা, আমাদের সেগুলো নেই, তাদের সঙ্গে মিলবে না। এই অমিলের জায়গাটা খুব জোরের সঙ্গে দেখি জিন্না দেশভাগের প্রসঙ্গটা তুললেন, মুসলমানরা এটা নিলেন এবং সাধারণ মানুষ তারা ইমোশনালি এটাকে গ্রহণ করলেন এবং তারা পাকিস্তান চাইলেন, পাকিস্তান তারা পেলেন, একটা ল্যান্ড তারা পেলেন, ভেঙে চুরে ভারতবর্ষ এরকম একটা হয়ে গেল। এখন এই যে তারা এই যে মুসলমানরা একটা আলাদা জায়গা নিল, আর হিন্দুরা কি করলো? হিন্দুরা তো বলেনি যে আমাদের একটা জায়গা চাই, এটা তো হিন্দুস্তান ছিলই, এটা তো ভারতবর্ষ হিন্দুস্তান এটা ছিলই, এটা ভেঙে চলে গেল। তারা সেরমই রইল এবং আমরা কনস্টিটিউশনে সেকুলারিজম গ্রহণ করলাম, হিন্দুরা হিন্দুই রইল। এখনও সেটাই আছে। হিন্দুস্থান মানে বা হিন্দুজ ল্যান্ড মানে হিন্দুরা বেশি সংখ্যায়, তারা যেখানে থাকবে সে তাদেরই জমি। হিন্দুরা তো বলবে না যে আমরা অহিন্দু হয়ে গেলাম। সুতরাং আমরা হিন্দু হিসাবে এখানে আছে সবাই, সেভাবে থাকবে। আপনি যে প্রশ্নটা রাখলেন, এখন অনেকের সংশয় হতে এটা থাকতে পারে, আশঙ্কা আর কি, যে এটা 207 জন এমএলএ, আরেকটা নির্বাচন এখনো বাকি আছে আরেকটা সিটে, সেটাও হয়তো বিজেপির ঘরেই আসবে, 207ই হোক বা 208ই হোক, এরা তাহলে প্রতিনিধি কাদের? এখানে সবাই হিন্দু, মুসলমান কোথায়? এইখানে আমি একটা কথা বলি, সনাতনী শব্দটি আপনি ব্যবহার করেছেন। সনাতন শব্দ মানে হচ্ছে যে ধর্ম চিরন্তন এবং যে ধর্ম আদি কোথায় কবে শুরু হয়েছে সেটা সেইভাবে বলা যায় না। কে প্রতিষ্ঠাতা? এর কোনো প্রতিষ্ঠাতা কেউ ব্যক্তি নেই। যেমন ইসলামের হজরত মোহাম্মদ আছেন, খ্রিশ্চানিটির মধ্যে আমরা যীশু খ্রিস্টের নাম পাই, জরথুস্ট্রের নাম পাচ্ছি, এই যে ধর্মের মধ্যে ওদেরটা পাচ্ছি, এইভাবে সব আছে। বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব আছেন। এইখানে আমাদের সেরকম প্রতিষ্ঠা তা কেউ নেই, এটা সনাতন। এবং স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দু ধর্ম হচ্ছে সার্বভৌম ধর্ম। সার্বভৌম মানে এই ধর্মটাই আদি, এখান থেকেই বাকি ধর্ম বা ভেঙে ভেঙে এসেছে। যেমন এক মা বাবার থেকে বা মায়ের পেটে সন্তানরা আসেন, ভাই বোনরা আসেন, তাদের বিভিন্ন রকম চেহারা হয়, বিভিন্ন ভাব হয়, এগুলো ভাব, সেইভাবে হিন্দুর মধ্য থেকেই এরা সবাই এসেছেন। সুতরাং হিন্দুর সঙ্গে কারোর কোনো বিবাদ নেই, সংঘর্ষ নেই। হিন্দু ধর্ম কনভার্সন করে না, কনভার্সনে বিশ্বাস করে না। যারা চলে গিয়েছিল ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করেছিল, তারা আবার স্বইচ্ছায় ফিরে আসেন, তখন তাদের একটা রিচুয়ালস করে গ্রহণ করা হয়। দ্যাট ইজ নট কনভার্সন অ্যাজ সাচ। এটা ইসলামের মধ্যে আছে, খ্রিশ্চানিটিতে আছে, বুদ্ধিস্টদের মধ্যে আছে। সুতরাং সনাতন মানে হচ্ছে সবটা মিলিয়ে নিয়ে 207 জন এমএলএ যারা, তাদের মধ্য দিয়েই মুসলমানদের ইন্টারেস্টটাও কিন্তু রিফ্লেক্টেড হবে। এই যে নরেন্দ্র দাস দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আপনি একটা আইটেম দেখাতে পারবেন, একটা বিষয় দেখাতে পারবেন যেখানে ভারত সরকার গ্রহণ করেছে, কাজ করছে, যেখানে শুধু হিন্দুর জন্য করছে, যেখানে শুধু মুসলমানদের কিছু বাদ রাখছে? তা তো করছে না। সংবিধান অনুসরণ করে বা যেটা প্রয়োজন মনে করেন সেখানে তিনি রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 কনস্টিটিউশন যেটা আছে, 15, 16, এগুলো ধরেই কাজগুলো হয়। সুতরাং এখানে
হিন্দু প্রধানমন্ত্রী হলেও, হিন্দু 207 জন হিন্দু এমএলএ হলেও কিন্তু কাজটা কিন্তু সবার জন্যই হচ্ছে। যেমন ধরুন, যদি শিশু শিক্ষা বিকাশের জন্য চেষ্টা করা হয়, বর্তমান সরকার করে, 207 জন এমএলএ কি তখন সেটা শুধু হিন্দুদের জন্য করবে? আইন কি তা বলবে? তা তো করবে না। মুসলমানরাও সেটা পাবে। তবে বহিরাগত বাইরের লোক যারা যারা বিদেশি বলা যেতে পারে, তারা যদি এখানে এসে বলে আমিও এটা নেব, সেখানে হিন্দু সেটা বা 207 জন এমএলএ সেটা সহ্য করবে না। সেটা হয় না। সেটা এতদিন হয়ে এসেছে, তা হবে না। এই ক্ষেত্রে যদি কেউ বলে যেই তো হিন্দুরা হিন্দুদের জন্য করছে, মুসলমানদের বের করে দিচ্ছে, তাদের দিচ্ছে না, বিদেশিদের বের করে দিচ্ছে। আপনি যান না, আমেরিকায় যান, কানাডায় যান, ইংল্যান্ডে যান, ফ্রান্সে যান, কদিন থাকবেন সেখানটায়? ভিসা ফুরিয়ে গেলে আপনাকে বের করে দেবে, অ্যারেস্ট করবে। তো এখানে তো ওই জিনিসটা ওইভাবে অন্যদের ক্ষেত্রেও করতে হবে। যারা বাইরে থেকে এসে আমাদের সম্পদের উপরে ভাগ বসাবে, তাদের কেন আর সেটা দেওয়া? সেই সম্পদ তো এদেশের মানুষ পাবে। এদেশের মানুষ কারা? দেশের মানুষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছেন। 207 জন এমএলএ তারা হিন্দুদের কথা নয়, তারা পশ্চিমবঙ্গবাসীর কথা বলবে, রাজ্যবাসীর কথা বলবে। রাজ্যবাসী যারা, সেই রাজ্যবাসীদের মধ্যে হিন্দু মুসলমান সবাই আছে, কোটি কোটি মানুষ, সবার কথা। সুতরাং ওই ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু বেআইনি জিনিসগুলো বন্ধ হবে। যেমন ধরুন অ্যাবিটার বা যদি ওই কসাইখানা যাকে বলে বেআইনিভাবে হয়, ইউপি তো সেখানে বন্ধ করে দেবে বলে সরকার বলেছে। বা বেআইনি মাদ্রাসায় যেগুলো আর কি, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, সেগুলো বন্ধ হবে। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যদি টাকা দেওয়া সরকার বন্ধ করে, এখন বলেনি, কিছু করেনি, আমার নিজের ব্যক্তিগত ধারণা এটা বন্ধ করতে পারে। ওয়াকফ প্রপার্টি আছে প্রচুর, ওয়াকফ প্রপার্টি থেকেই তো এগুলো চালানোর কথা, সেগুলো চলবে। যদি হিন্দুর কোনো স্কুল সরকার চালায়, সেরকম স্কুল মুসলমানদের ক্ষেত্রে হলেও সরকার সেটা চালাবে, কিন্তু বাড়তি কিছু নয়। সেটা তো সংবিধান সম্মতই হবে ব্যাপারটা। সেটা হিন্দু করেছে বলে 207 জন এমএলএ তাই তারা এটা করছে, ওটা মনে করার কোনো কারণ নেই। ওটাই সবকা সাথ সবকা বিকাশ। মুসলমানদেরও ওই বিকাশের অংশ হতে হবে। তারা যদি না হতে পারে, তাহলে সেটা একটা অসুবিধার দিক হবে, তাদের মানসিক অসুবিধার দিক হবে, মেন্টাল ক্রাইসিস হবে সেটা। আসল ক্রাইসিস কিন্তু মেটেরিয়াল ক্রাইসিস সেটা নয় মুসলমান সম্প্রদায়ের। হিন্দু 207টি হিন্দু যারা যারা নির্বাচিত হয়েছেন, ইনক্লুডিং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডিভাউট হিন্দু, তার মধ্যে কোনো সাম্প্রদায়িক প্রসঙ্গই নেই। শুধু যেখানে সাম্প্রদায়িকতা, সেটা মুসলমানরাই করুক বা হিন্দুরাই করুক, সেখানে তার অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনগত স্টেপ বা পদক্ষেপ তিনি করবেন, আমার ধারণা। বিজেপি, ভারতীয় জনতা পার্টি এই প্রথম পশ্চিমবঙ্গে একটা সরকার স্থাপন করলো বা প্রতিষ্ঠিত হলো জনাদেশ নিয়ে, বিপুল সংখ্যক সিট নিয়ে, আসন নিয়ে, সমর্থন নিয়ে সে জনাদেশ পেয়ে প্রতিষ্ঠিত হলো। এই প্রতিষ্ঠার পেছনে, ভাবনার পেছনে, পশ্চিমবঙ্গের যে যাকে বলে হিন্দু হোমল্যান্ড, এ কথাটা বলা হয় যদিও, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র হিন্দুর জন্য নয়, সবার জন্যই। এই হিন্দু হোমল্যান্ড, যা আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা থেকে এসেছিল এবং দেশ ভাগ হলো, সেই সময় বাংলাও ভাগ হলো। পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মিলে বাংলা ছিল, বাংলা আজকে সেটা হলো পূর্ববঙ্গ, এবং পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তান হয়ে গেল, পরে বাংলাদেশ হলো। আমাদের পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তা ভাবনা স্বপ্ন এতদিনে পূরণ হলো বলা যায়। এই সুতরাং আজকে যেটা প্রতিষ্ঠিত হলো, সেটা শুধু একটি দলের শাসন নয়, একটি দল পাল্টে গিয়ে আরেকটি দল এলো, ব্যাপারটি সেরকম নয়। এটি একটি ভাবনা, একটি দলীয় চিন্তা ভাবনার কে অভারতীয় ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে একটু ভারতীয় চিন্তা ভাবনায় এলো, যেটা আপনি হিন্দুত্বের প্রসঙ্গ দিয়ে শুরু করলেন। হিন্দুত্বের প্রসঙ্গটা বড় করে দেখতে হবে। এটা ভারতীয় চিন্তাভাবনার প্রতিন্যাসের মধ্যে পশ্চিমবঙ্গের এই হিন্দুত্বের ব্যাপারটা আছে। হিন্দুত্ব এবং ভারতীয়ত্ব কিন্তু এখানে একাকার হয়েই আছে। সুতরাং এইখানে যারা হিন্দুত্ববাদী যাদের বলা হচ্ছে, অর্থাৎ ভারতীয় সত্যিকারের যারা সনাতনী, তাদের একটা বড় ভূমিকা থাকার কথা, এবং এটা তারা পালন করেছেন এবারে কার্যক্ষেত্রে। নির্বাচনটা একটা পার্টির জন্য হয়, এটা ঠিকই, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্বাচন নয়
বা সংঘের কোনো শাখার নির্বাচন নয়, ক্ষমতার অলিন্দে বসাতে একটা পার্টির দ্বারাই সম্ভব হয়। এখন আপনি যদি কোনো ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চান সমাজে এবং রাষ্ট্রের মধ্য দিয়ে, তাহলে একটা দলকেই সমর্থন করতে হয় সেখানটায়। এটা তো নিশ্চয়ই যে কমিউনিস্টদের দ্বারা এটা সম্ভব নয়, মুসলিম লীগের দ্বারা সম্ভব নয়, কংগ্রেস বহুদিন চেষ্টা করছে, কংগ্রেসকে দিয়ে সম্ভব নয়। সুতরাং যাকে দিয়ে সম্ভব এই ভাবনা, সেটা আরএসএস এর ভাবনা চিন্তা, সংঘের ভাবনা চিন্তা থেকেই আসবে। তারা তো চাইবেই যে এখানে সেরকম একটা পার্টি প্রতিষ্ঠিত হোক যে এই ভাবনাটাকে, শ্যামাপ্রসাদের ভাবনাটাকে কার্যকর করতে পারে। দলটা যদি প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রে যদি তারা ক্ষমতা দখল করতে না পারে, তাহলে সেটা ভাবনাটা রূপায়িত হবে কিভাবে? তাই তারা এটাকে সাহায্য করেছে নানাভাবে। নির্বাচনের ক্ষেত্রে এই আত্মত্যাগী আরএসএস কর্মীরা বিপুলভাবে সাহায্য করেছে, যারা পেছনে থাকে, যাদের বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু তারা এটা করে যায় কাজগুলো। তাদের সংগঠন, তাদের কোঅর্ডিনেশন, তাদের কোহেশন, এগুলো কিন্তু তুলনাহীন। এটা তারা করেছে বলেই বিজেপির পক্ষে এতখানি আসন জয়ী হয়ে ক্ষমতায় বসা সম্ভব হয়েছে। 100 বছর হয়ে গেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। এটা নিরন্তর প্রয়াসের কাজ। তারা স্বাধীনতার 100 বছর যখন হয়ে গেছে, স্বাধীনতার বহু আগে থেকেই তাদের সংগঠন। তারা চরিত্র গঠন, মানুষ গঠনের কাজটাই তাদের মুখ্য কাজ, প্রধান কাজ। যেমন আমি বলি যে, যদি অন্য অর্থে সেটা, যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এই দুটোর নামই করি। এরা কি করে, এদের ভূমিকাটা কি? এরা ভারতীয় চিন্তা ভাবনা, ধর্মবোধ, সৎবোধ, এগুলোর জাগরণ করে। সকলকে সন্ন্যাসী হতে হয় না, সন্ন্যাসী হতে বলেন না। মানুষের মধ্যে যাতে এই ত্যাগের ভাবনাটা থাকে, যাতে ভারতীয় ভাবনাটা আসে, চিরন্তন ভাবনাটা থাকে, পরম্পরাটা থাকে, এইটি দেখাই তাদের লৌকিক ক্ষেত্রে, এইটি তাদের কাজ। আর আধ্যাত্মিক ক্ষেত্রের কাজ তারা নিজেরা যা করেন করেন। সুতরাং ওই জীবে প্রেম করে যেই জন, যে প্রসঙ্গটা, ব্যাপার কথাটা, সেই জন সেবিছে ঈশ্বর, তাদের জীব সেবাটা সেইটাই। আরএসএস এর ক্ষেত্র কিন্তু ওইটাই। তারা কিন্তু চরিত্র গঠন বা সুচরিত্র সম্পন্ন ব্যক্তি, মানুষকে তৈরি করে। তারা যদি না থাকে তো রাজনীতিতে তো খারাপ লোকজন চলে আসবে। কাজে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি তো একটা ভালো জিনিস, বড় জিনিস, রাজার নীতি। এখন সেই রাষ্ট্রনীতি, রাজনীতির ক্ষেত্রে যদি ভালো লোক না থাকে, তাহলে রাজনীতি, রাষ্ট্রনীতি, পলিসি সব খারাপ হয়ে যাবে। এই ঘটনাটা ঘটাবার জন্য, ভালো লোক তৈরি করবার জন্য, ভালো কর্মী তৈরি করবার জন্য, ভালো রাজনীতিক তৈরি করবার জন্যই হচ্ছে তাদের একটা ভূমিকা পালন করেছে। তারা বহুদিন ধরে নিরন্তর প্রয়াসে চলেছে, নিরন্তর। একে ধ্বংস করবার জন্য, নষ্ট করবার জন্য কিন্তু কংগ্রেস বা বিশেষ করে জওহরলাল নেহেরু এরা কম চেষ্টা করেননি, এবং কম কুৎসা এরা কিন্তু করেননি। সে অন্য প্রসঙ্গ। কিন্তু তবু তাদের ঠেলে তুলে দিয়ে ভারতীয় এই আরএসএস বা সংঘ কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছেন তারা। এবং এদের এই প্রয়াসটা একদিনের ব্যাপার নয়, যে একটা ইলেকশন এলো, তারা কাজ করে দিল। এটা মার্সিনারি সোলজার নয়, তারা মার্সিনারি নয়। সুতরাং এদের প্রয়াস, এদের ত্যাগ, এদের ভাবনা চিন্তা, নিষ্ঠা, এর কোনো তুলনা নেই। এখন তাদের এই প্রয়াসের একটি ফল এতদিন পরে এইখানে পশ্চিমবঙ্গে তথাকথিত বামেদের মাটি, দুর্জয় ঘাটি বলে যারা তারা বলেন, সেইখানে ফলপ্রসূ হয়েছে। এবং এটা আগামী দিনে অনেক দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। হিন্দু জাগরণের প্রসঙ্গটা আছে, হিন্দুই ছিল, হিন্দুই আছে, কিন্তু হিন্দুরা রাজনীতির ক্ষেত্রে কথাটা আসছে বলে বলছি, সেখানে তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম চলে। একটু কীরকম, আমার ভোট আমি দিলাম, যাকে খুশি দিলাম, এই করলাম সেই করলাম। কিন্তু এরা যখন এটা করে, তখন খুব ডেমোক্রেটিক চিন্তা ভাবনা থেকে, তথাকথিত সেকুলার চিন্তা ভাবনা থেকে তারা করে। তারা কিন্তু আমাদের হিন্দুদের স্বার্থ, হিন্দুদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, কারা করছে, এইসব চিন্তা ভাবনা থেকে কিন্তু করে না। তাদের শিক্ষাটা, আমাদের পশ্চিমবঙ্গের কথাতে বলি, এটা হয়েছে ওই কমিউনিস্টের বা বামেদের ধারাতে তৈরি হয়েছে স্বাধীনতার সময় থেকেই, তার আগে থেকে, এবং তার পরেও সেটা তৈরি হয়েছে। সেই প্রবাহে এটা কিন্তু গেছে। এটার সঙ্গে যুদ্ধ করা আদর্শগতভাবে খুব কঠিন ছিল। হিন্দুর মানসিকতাতে
হিন্দু ভোটারদের মানসিকতাতে কিন্তু ওই বামেরাই কিন্তু ধরে, কেউ সিপিএম না করলেও তার যে মেন্টাল যে কাঠামোটা, সেট আপটা, সেটা কিন্তু একটু বামপন্থী মার্কাই থাকে, ছিল। এই জায়গাটাকে ভাঙবার জন্য এবার আরএসএস এবং পলিটিক্যাল পার্টি বিজেপির কোনো বিশেষ নেতারা, তারা বিশেষ করে আমি এখানে শুভেন্দু অধিকারীর কথা বলবো, নিরন্তরভাবে এই চেষ্টাটা করে গেছেন যে হিন্দু যদি ইউনাইটেড না হয় তাহলে জেহাদিরা, আমি মুসলমানের কথা বলছি না, যারা আমাদের রাষ্ট্র বিরোধী, সেই জেহাদিরা বাইরের যেমন আছে বাংলাদেশ পাকিস্তানে, তেমনি এদেশেও জেহাদিরা আছে, হিন্দুদের মধ্যেও জেহাদিরা আছে, বিশেষ করে বামপন্থীদের মধ্যে, তারা মিলেমিশে এই কাজগুলো করে। ফিফথ কলাম যাকে বলে, পঞ্চম বাহিনী। সুতরাং এটাকে ভাঙবার দরকার আছে। তথাকথিত সেকুলারিজমের কাঁথা গায়ে দিয়ে এটাকে, বা চোখে ঠুলি পরে এটাকে উপেক্ষা করলে হিন্দুর যে বিপদ, সেটা বোঝানো গেছে এবারে। সেটা আরএসএস একেবারে গ্রাউন্ড লেভেল থেকে বহুদিন ধরে সেটা করে গেছে। স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা, দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ভাবনা, এগুলো একই ধাঁচের কিন্তু চিন্তা ভাবনা, সেগুলো তারা প্রচার করে গেছে। এর প্রচারের ফলটা প্রথমত হয়েছে যারা আরএসএসের কর্মী আছে, যারা নতুন সমস্ত ছেলেরা আছে, তাদের মধ্যে জিনিসগুলোকে বেশি এসেছে। তারাই তো কাজ করবে, ওই ইনগ্রেডিয়েন্টসটা তারা এখান থেকে পেয়েছে। এবং তারা যখন ইলেকশনের কাজে, নির্বাচনের কাজে বিজেপিকে সাহায্য করতে এসেছে তাদের মতন করে, তখন সেটা কিন্তু কার্যকর বা ফলপ্রসূ হয়েছে।